তো আমি অনেকদিন কাজ করে একটা ভোকাবুলারি কোর্স ডেভেলপ করেছি। স্টুডেন্টের যেহেতু মনে থাকে না, সো মেমোরাইজিং পার্টটা নিয়ে আলাদা একটা কোর্স হলে মনে হয় খুব ভালো হয়। সো সেই কোর্সে কি কি থাকবে বা কীভাবে পড়াবো ভোকাবুলারিগুলো, প্রথমে হচ্ছে যে ভোকাবুলারিগুলো হচ্ছে আমি একটা মনে রাখার কৌশল দিয়ে পড়াবো। লাইক হচ্ছে যে আবরিজ একটা শব্দ দেখতে পাচ্ছেন, অর্থ হচ্ছে যে সংক্ষিপ্ত করা। আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, আবরিজ মানে হচ্ছে এ ব্রিজ, একটা ব্রিজ কি করে আমার রাস্তাটাকে সহজ করে দেয়, সংক্ষিপ্ত করে দেয়। যে আমি হয়তো ঘুরে যাইতাম অন্য দিক দিয়ে, ব্রিজ হওয়ার কারণে হয়তো আমি সহজে যেতে পারছি। লাইক আমরা যদি পদ্মা ব্রিজের কথাই ধরি, যারা গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা হচ্ছে যে খুলনার দিকে আছে, তাদের জন্য যে ব্যাপারটা যেটা হলো কি, এখন তাদের রাস্তাটা একটু সহজ হয়ে গেল। সো ব্রিজ দুইটা রাস্তাকে কী করে দেয়, মানে সংক্ষিপ্ত করে দেয়। সো আপনি এইভাবেই পড়লে কিছুটা আপনার সহজ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা যদি মনে করি যে একটা এক্সাম্পল পড়বো, সেটা হচ্ছে এরকম যে দ্য বুক হ্যাজ বিন অ্যাব্রিজ ফর দ্য চিলড্রেন, বাচ্চাদের জন্য বইটাকে কিছুটা সংক্ষিপ্ত করা হলো, সহজ করা হলো। আমাদের যে কাজটা হয় যে হয়তো বড়দের জন্য একটা বড় বই পড়ি, কিন্তু বাচ্চাদের জন্য একটা ছোট বই করা হলো বড় বইটাকে একটু সংক্ষিপ্ত করে। অথবা আমরা চাইলে আমাদের যাত্রা পথটাকে কিছু অ্যাব্রিজ করতে পারি, দ্য লেন্থ অফ আওয়ার জার্নি, আমাদের ভ্রমণের যেই রাস্তাটা আছে কিছুটাকে আমরা ছোট করে নিলাম, যে আমরা এত দূর পর্যন্ত যাব না। আরেকটি শব্দ যদি বলি রিপিউডিয়েট, সো রিপিউডিয়েটটাকে আপনি এভাবে চিন্তা করতে পারেন রিফিউজের সাথে। সো রিজেক্ট করে দেওয়া, আপনি বলেন যে না এটাকে আমি মানতে পারলাম না, আমি এটাকে রিজেক্ট করে দিলাম। সো রিপিউডিয়েট হচ্ছে এরকম। বাট এটাকে আরেকটু ইজি করলে এরকম হতে পারে যে রিপিউডিয়েটের লাস্টে কিন্তু ডেট আছে, কাউকে ডেটের জন্য অফার করলেন, সে একদম টোটালি রিজেক্ট করে দিল। সো হয়ে গেল রিপিউডিয়েট মানে কি, প্রত্যাখ্যান করা, রিজেক্ট করে দেওয়া। আই হোপ যে এভাবে পড়লে কিছুটা সহজ হবে। আমরা যদি চিন্তা করি হচ্ছে একটা শব্দ হচ্ছে কনভিভিয়াল, হচ্ছে ফ্রেন্ডলি বা চেয়ারফুল, কনভিভিয়াল ওয়ার্ডটা। আপনি এখন ইমাজিন করেন তো কনভিভিয়ালের মধ্যে কনে আর ভিয়ে আছে, তো বিয়ে বাড়িতে সবাই একটু ফ্রেন্ডলি আচরণ করে। সো এই শব্দটা আমরা ব্যবহার করি কোথায়, লাইক হচ্ছে যে ক্লাসরুমটা সবসময় কনভিভিয়াল হয় না, যে টিচাররা দেখা যায় একটু হার্শ থাকে, একটু রুল বিহেভ করে অনেক সময়, সামটাইমস ইট হ্যাপেন্স। অ্যান্ড কিন্তু তিনি যদি কোনো একটা পার্টিতে যায়, আপনাদের একটা অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু আবার টোটালি ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যায়। সেখানে আপনি দেখবেন যে তিনি অনেকটা ফ্রেন্ডলি থাকে, চেয়ারফুল থাকে। সো কনভিভিয়াল ইনভায়রনমেন্ট হতে পারে, কনভিভিয়াল ইভিনিং হতে পারে। সো এইভাবে কিন্তু কনভিভিয়ালটা কনে আর বিয়ের সাথে রিলেট করে আপনি কিন্তু পড়তে পারেন। বিয়ে বাড়িতে সবাই একটু ফ্রেন্ডলি আচরণ করে, একদম মানে আপনি গিয়েছেন মন খারাপ তারপরে করবে। অ্যানোমেলি শব্দটা আপনি দেখেন, একটা টমেটোর ছবি দিয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেখতে মনে হয় যেন একটু অ্যাবনর্মাল, নট আ নর্মাল ওয়ান। সো অ্যানোমেলি অ্যাবনর্মালির সাথে যদি কম্পেয়ার করে পড়েন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি একটা এক্সাম্পল পড়ি এরকম, আ বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই ইজ অ্যান অ্যানোমেলি, একটা পাখি উঠতে না পারা মানে হচ্ছে টোটাল একটা ডিফারেন্ট। লাইক আপনি এক্সামে কি হচ্ছেন যে প্রতিদিন হচ্ছে যে আপনি মানে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে যে A+ পান, এই পান, একটা সাবজেক্টে আপনি হঠাৎ করে C পেয়ে গেলেন। সো এইটা বলতে পারে অ্যানোমেলি, কারণ ইউজুয়ালি আপনি তো পান না। তো এটা অ্যানোমেলি হতে পারে, হুইচ ইজ নট আ নর্মাল ওয়ান। সো এইভাবে আপনি পড়তে পারেন। আরেকটা ওয়ার্ড দিয়ে দিলাম, সেটা হচ্ছে টিল্ট। এখন আপনি যদি মনে করেন আমি এই কোর্সের মধ্যে কি 1000 ভোকাবুলারি মনে রাখার কৌশল দিয়ে শেখাবো, না, আমি ম্যাক্সিমামই হচ্ছে মনে রাখার কৌশল দিয়ে শেখাবো, কিছু কিছু জিনিস কনটেক্সট অনুসারে পড়াবো। লাইক হচ্ছে একটা ছবি দিলাম হচ্ছে টিল্ট মানে হচ্ছে একটু কাত হওয়া, বাঁকা হয়ে যাওয়া। নৌকা ভ্রমণের সময় নৌকাটা একটু কাত হয়ে গেল, অথবা একটা মানুষ সাইকেল চালাচ্ছে, হঠাৎ করে সাইকেলটা একটু বাঁকা হয়ে গেল, এইটা হচ্ছে যে টিল্টটা। আপনি এটা হচ্ছে যে ছবিটা দেখে হেল্প নিতে পারেন, অথবা হচ্ছে যে এখানে দেখেন কীভাবে তিনি তার মাথাটাকে টিল্ট করছেন, ঘাড়টাকে বাঁকা করছেন। সো এইভাবেও কিন্তু পড়তে পারেন। যদি মনে করেন যে ভোকাবুলারিতে প্রবলেম, সামনে আপনি হচ্ছে আইএলস পরীক্ষা দিবেন, কিংবা হচ্ছে যে আপনি BCS বা ব্যাংক জব বা ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ওভারঅল ইংরেজি আপনি নিউজ পেপার পড়ে বুঝেন না, দেন আপনি এই কোর্সটাতে জয়েন করতে পারেন। সো যদি কোর্সে জয়েন করেন, প্রত্যেক ক্লাসে 100 করে ভোকাবুলারি পড়াবো, অ্যান্ড উইকলি 2 ক্লাসেস হবে আপনার। 100 ভোকাবুলারি আপনাকে পড়া দিব, 200 ভোকাবুলারি পার ক্লাসের পারপাসে হবে। এভাবে যদি 10 ক্লাসেসে জয়েন করেন, ওভারঅল আমরা হচ্ছে 2000 ভোকাবুলারি নিয়ে একটা ডিসকাশন হবে। সো আই হোপ ইউ উইল এনজয় দ্য কোর্স। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ভোকাবুলারিতে আমার খুব একটা প্রবলেম আছে, সো আমি সাজেস্ট করি যে আপনি হচ্ছে জয়েন করেন। আর বিস্তারিত জানার জন্য হচ্ছে যে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন।